আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন বা অভয় দিয়েছেন এবং তার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিষয়ে আলোচনা রেখেছেন শ্রী চন্দন সরকার মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে এই রাজ্যের এই শহরের বিশিষ্ট পরিজনেরা, আমার পূর্ব ভাইয়েরা এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো, চন্দনবাবু যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেককে এই রক্তদানে এগিয়ে আসা আমাদের অত্যন্ত কর্তব্য হিসাবে, মানে যেটা বলেছেন প্রতিটি বাড়ির থেকেই একটা রক্তদাতা যদি আমরা মানসিকভাবে তৈরি হই যে সেবা করার জন্য, তবে কিন্তু আমাদের যে রক্তদান উৎসব বা শিবির আরও ব্যাপকভাবে করা যাবে এবং বেশি সংখ্যক রক্তদাতা অংশগ্রহণ করে। আমি প্রথমেই যারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন তাদেরকে আমি অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আর আমি বলবো যে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে এবং যারা রক্ত গ্রহণের সহযোগিতা করছেন আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফ যারা রক্ত গ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেবাই ধর্মকে আমাদের সামনে রেখে ধর্মপুর রামচন্দ্র সেবা মন্দির প্রতি বছরই প্রতি সময় আমি বলবো সামাজিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য সামনে রেখে ধর্মীয় কাজের পাশাপাশি সবাই ধর্মকে সামনে রেখে তারা সারা বছরের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেন সার্থকভাবে। তা আজই তাদের একটা বিশেষ দিনে আমি বলবো যে ভগবান বন্দ্যোপাধ্যায় যিনি মমতা মহারাজ ছিলেন, চতুর্থ ডিগ্রি মমতা মহারাজ, ওনার থেকে আমার সৌভাগ্য করে আজকে রক্তদান শিবিরে আমিও গতবার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল, আমাকে আমন্ত্রণ করেছিলেন, ওনার থেকেই আমি নাম নিয়েছিলাম। আমার একটা সৌভাগ্য যে মমতা মহারাজজি ডিগ্রি মমতা মহারাজজির এই বিনোদন উৎসবও আমি রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরেছি, আমি কিছু কথা বলার সুযোগ দিয়েছি। আমি বলবো যে রক্তদান মহাপ্রাণ, এটা আমি সবসময় বলি এই রক্তে যারা রক্ত দান করবে, আমরা যে কোনো দান যখন করি তখন আমাদের কাছে আগে থেকেই নির্ধারিত থাকে কাকে কত সংখ্যক কী দান করবে, রক্তদান বলুন, রক্তদান বলুন বা যে কোনো দান করুন। কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন তাদের দান কারা গ্রহণ করবেন, কোন সম্প্রদায়, কোন ধর্ম। আমাদের সম্প্রদায় ধর্ম নিয়ে চারিদিকেই আমাদের লড়াই চলছে, কিন্তু একমাত্র রক্তের ধর্ম হচ্ছে মানব, তার মধ্যে কোনো বিভেদ নেই। কাজে এখানে আমার চন্দনবাবু একটা বলার চেষ্টা করেছিলেন যে মুসলিম ভাইয়েরা বা বোনেরা রক্ত দিতে অনিচ্ছা প্রকাশ করেন কোন ক্ষেত্রে। আমি সেটার সঙ্গে সহমত পোষণ করি না। এটাকে বলবো গত বছর রামনগর 4 নম্বরের মসজিদে আমি শুধুমাত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে, প্রধান অতিথি হিসাবে 100 জনের উপর শুধু মুসলিম ব্যক্তিরাই রক্ত দিয়েছে। এটা আমাদের রাজ্যে না, দেশে প্রথম হয়েছে কোনো মসজিদে সেখানে পীররা উপস্থিত ছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন, আমরাও ছিলাম। কাজে আমাদের বিধানসভায় এটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। প্রথম বলবো যে মুসলিম ভাইয়েরা এগিয়ে এসছে রক্তদান, কাজে রক্তের কোনো ধর্ম নেই, মানব ধর্ম হচ্ছে রক্তের ধর্ম। তো এই কারণে এটাকে আমরা মহৎ দান করি। আর আমরা বলি যে আমাদের রাজ্যে যে 12টি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক আছে, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা